Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna গুড মর্নিং, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সকাল সকালই দেখতে পেলে, তো সকাল সকাল বেশ অনেকগুলোই কাজ সেরে ফেলেছি। তো আর বাসন মাজা, গ্যাস মুছা, আর দেখতে পেলে ওই সিলিংটা না প্রচুর একটুখানি তেল চিটচিটে হয়ে গেছিলো, জাস্ট মুছলাম। আর ওই দিক কর্নারটা আমি তেল রাখি, ওই কর্নারটা একটুখানি পরিষ্কার করলাম, আর এই দুটো তেলের জায়গায় বের করলাম পরিষ্কার করব বলে। আর সকাল থেকে তো চলছে কাজ, কিন্তু সেইভাবে কাজ করে উঠতে পারিনি। ঘরের কাজগুলো মানে ঝাড় মুছা, বিছানা তোলা, এইসবগুলো এখনও করে উঠতে পারিনি আজকে, যেহেতু এই দিকেরটা করতে শুরু করেছি, ওই দিকেরটা আমার বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আর দেখতেই পেলে মাঠের ধারে একটুখানি গেছিলাম। তো কেন গেছিলাম বলতে, ওই একটুখানি মাটি আর একটু গোবর সার আনতে, তো গাছগুলো একটুখানি দেওয়ার জন্য, এই গাছের গোড়াগুলো একটুখানি দেওয়ার জন্য। আর সকাল সকাল তোমার দাদাভাই একটা গাছ, কলমে গাছ, একটা জবা কলমে গাছ, এই একটা ডিবেকে কেটে এটা লাগিয়ে। তো জানি না হবে কি না, বলতে পারছি না, ওই জন্য একটু গোবর সার মাটি সহ একটুখানি দেওয়া হলো। এটা কলম করেই আর কি কেটে লাগানো হলো, দেখা যাক। আর এই গাছটা আবার একটু পুকি মেলেছে ছোট্ট মতন, বেশ ভালো লাগে আমার। তো ইনডোর প্ল্যান্ট গাছগুলো না বেশ ভালো লাগে ঘরের মধ্যে, আর লাগালে খুব দেখতে বেশি ভালো লাগে। আর ঘরের সৌন্দর্যটা যেন একটু বেশ ভালো লাগে, যে হয়ে যায় অন্যরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, আজকে বলে দিই, আজকে হলো কিবা শুক্রবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আর এদিকে আমাদের দুধ গরম চা এদিকে হচ্ছে, এদিকে খাবো। আর বিস্কুটটা কোথায় গেল? আর কালকে যে বিস্কুটটা নিয়েছিলেন ছেলের পছন্দের, সেই বিস্কুট আজকে সব একসাথে নিয়ে নিয়েছি, আমরা খাবো। তো ভীষণ পরিমাণে গরম করছে, এই সকালের দিকে না একটুখানি হুড়মুড় দুড়মুড় করে কাজ হয়ে গেলে না প্রচণ্ডভাবে গরম করে, বুঝতে পারছি। আর কাল থেকে আমার এই মানে পার্স, এই জামা সমস্তটাই পড়ে আছে। তো এগুলো চাটা খেয়ে এক এক করে তুলতে থাকবো, ঘর ঝাড় মুছা করবো, ঘর তো ক্লিন করতে হবে একটুখানি সময় নিয়ে হাতে। আর পারছি না, সকাল থেকে একভাবে যেমন হোক টুকটাক কাজ হয়ে গেছে বলে না শরীরটা বেশ আলাদা লাগছে। এক গ্লাস জল খেলাম শুধু, আর চা খেয়ে কী করবো বলো তো,
আগে হ্যাঁ তোমাদেরকে দেখাই। ও গত পরশু দিনকে আমার এই এত জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এই যে এত জামা কাপড়গুলো কাচা হয়েছে। তো এগুলো ভাঁজ করে ফেলতে হবে ঝটাপট করে, নইলে হবে না। গাদ করে থাকলে গাদ, আর অনেকগুলো আবার না কালকে জমে গেছে, বেশ কয়েকটা আবার পরে গেছিলাম ওই যেখানে গেছিলাম কালকে সেখানেতে। এই রে চাটা নিয়ে আসছি, আমি দরজাটা ফট করে বন্ধ করে দিলাম। ফ্যান তো জ্বালাতেই হবে, কিছু করার নেই। না আমার গরম লাগছে বিছানায় বসলে, ঠান্ডা জামাটা পুরো ঘেমে গেছে একেবারে। চলে যাবো। এই চা যখন খাই না একটুখানি 5-10 মিনিট রেস্ট, আর এই গাছটা তো একটুখানি গোবর সার দিলাম, মাটি দিলাম, আর এই পাতাগুলোকে একটুখানি ক্যারাচ করে ছেটে দেওয়া হলো। একটুখানি পাতাগুলো কীরকম হয়ে গেছিলো বলো তো, মানে কোটে কোটে গেছিলো, পেকে পেকে গেছিলো, ওই জন্য ধারগুলোতে একটু করে কাঁচি দিয়ে ছেটে ছেটে দিল। বেশি ছোটো ছোটো করে দিলে না কি, ডগগুলো একটু করে দিত। ওগুলোই দিয়েছি, দেখো পাতাগুলি তো সরু সরু ছিল, পাতাগুলো বড় বড় নয় তো। তো যাই হোক, এটা রুমের মধ্যে রেখেছি, বেশি বড়টা ভালো লাগবে না, ছোটোর মধ্যেই ভালো লাগবে। তো দেখা যায় এগুলো যদি খুব বড় হয়ে যায় এগুলো তখন বাইরে বের করে দেবো, ওই ছোটোর মধ্যে নিয়ে আসবো। তো চলো চাটা খাবো এখন। চাটা খেয়ে আবার একবারও নিঃশ্বাস পেলে না। আর এই ঘরের বিছানা পুরো যেন জঙ্গল হয়ে বসে আছে, তো এগুলো এখন পরিষ্কার করবো, সব করব। আর এই রুমের দরজাটা না খুলতে পারছি না, কারণ এসিটা চলছিল তো, ওই হাওয়াটা আছে, আর ফ্যানটা চালালাম, ঘরটা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা আছে। তো চলো চা এই যে রেডি, চা বিস্কুট। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো।
বন্ধুরা, তোমার সামনে অনেকক্ষণ পরে এলাম। সমস্ত আমার কাজ বাজ তোমরা দেখছো। তো যাই হোক, এক এক করে কাজ হয়ে যাচ্ছে। আর আমার ঘাম তো অজস্র ঝরে যাচ্ছে যেন। আর একদিকে কি করলাম বলো তো, আজকে বেশি ভালো করে পরিষ্কার করলাম পাখির খাঁচাটাকে। প্রচণ্ডভাবে নোংরা হয়েছিল, একটু গ্যাস গন্ধ উঠছিল, তো ওইটা পরিষ্কার করলাম। আর এদিকে আমার ওই সব কাজ করতে করতে না, আমার এদিকে ভাতটাও আমি করে ফেলেছি। আর বলে দিই, ভাতটা কিছু হবে না, মানে শুধু একটুখানি ভাত হয়েছে, লাইট করে দেখে নাও, একটুখানি জাস্ট ভাত করেছি। কারণ একটুখানি কালকের বিরিয়ানি আছে, ছেলে ওই বিরিয়ানিটা কাউকে খেতে দেবে না, ওই খাবে। তো তোমাদের দাদা ভাই বলে ছেলে যেহেতু খাবে, আর আমাদের জন্য তাহলে অল্প করে ভাত বসাও, কিছু সেইভাবে তরকারি বরকারি করতে হবে না। আর এই দেখো, এখন একটু ভাত খাবো, ছেলে খাবে পান্তা ভাত আর আমি খাবো মুড়ি। এই ভাত বলতে নাম রক্ষায় ভাত আছে। আর এই দেখো বড়া ভাজলাম। আর এদিকে সমস্ত তেলের জায়গাগুলো মানে পরিষ্কার করে তেল ঢেলে নিয়েছি, সর্ষের তেল, সাদা তেল। এই সাদা এই সর্ষের তেলটা অনেকটা আবার বেঁচে আছে, এইটা ঢালতে হবে। যাই হোক, এটা মেজে ঘষে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এত নোংরা হয়েছিল না তেলের জায়গাগুলো, এত তেলের জিনিস না, তেল চিটেটা একটু বেশি হয়ে যায়। একই তেলের জিনিস, তার উপর তেল চিটে বেশি হয়ে যায়। তো যাই হোক, চলো এই খাবারটাকে রেডি করে ওই রুমে যাই। একটু প্রচণ্ড গরম করছে আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো আগে খাওয়া দাওয়াটা ওই ঘরে নিয়ে যাই, আগে খাবার দাবারগুলো। আর আমার সমস্ত কাজ মোটামুটি না সেরে ফেলেছি, কিন্তু আমার শুধু বাকি পড়ে রইল ঘর মুছাটা। তো খাওয়া দাওয়াটা করি, একবারে ঘর থেকে টেনে মুছে একদম বেরিয়ে এসে স্নানে চলে যাব। তো বন্ধুরা দেখো, এরকম করে মেখে নিয়েছি বড়া আর মানে লঙ্কা পুরা একটু মেখে নিয়েছি। এই ছেলে খাচ্ছে ভাত। কেমন হয়েছে? ও সবই ভালো, পান্তা ভাত খাবে। আর ভাত বেশি ছিল না, একটুখানি ছিল। ও বাপরে, নাক ফাঁক যেন জ্বলে যাচ্ছে। কারো বলো তো, লঙ্কা মেখে নাকে হাত দিয়ে দিয়েছি, মানে গোপের মধ্যে, ব্যাস চুলকাতে শুরু করে দিয়েছে আর জ্বলছে প্রচুর। তো চলো মুখটা শেষ কর। হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখন ঘর মুছবো। আমি ঘর মুছে স্নান করে নেবো, প্রচণ্ড ঘেমে গেছি। তোমার দাদা হয়তো খেতে আসে না আর ইদানিং, এত বেলায় যাচ্ছে বলে। স্নান হয়ে গেছে আর খাবার দাবার নিয়ে এই রুমে বসে গেছি একদম। আর ছেলে কিন্তু খেতে শুরু করে দিয়েছে ওদিকে। তো যাই হোক, একদম চানবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম খাচ্ছিলাম, ছেলে খাচ্ছিল পান্তা, আমি খাচ্ছিলাম মুড়ি। তো খাওয়ার পর না ঘরটরগুলো মুছে একদম এত ক্লান্ত হয়ে গেছে, আমি শুয়ে পড়েছিলাম। তারপর থেকে তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে, এসে এডিট করলো, তারপর পুজো দিল। আমি পুজোটা দিইনি, তখন আমি 2-3 দিন দিতে পারবো না, সেই জন্য তোমাদের দাদাভাই দেবে। আর এদিকে আমি রান্নাবান্না তো সেইভাবে কিছু করিনি। গতকালকে বিরিয়ানি ছিল, এই যে একটুখানি এইখানে আছে, আর ছেলের পেট ভরার মতন হয়ে যাবে, সেই জন্য অল্প বিরিয়ানি, মানে না খাওয়ার মতন আছে। আর আছে করেছি ভাত, আর এখানে এই যে মাছ ভাজা করেছি, আর পেঁয়াজ নিয়েছি, এখানে আছে আলু সেদ্ধ লঙ্কা তেলে করে মাখা। তো দুপুরবেলা আমাদের এই আজকে খাবার দাবার। তো আর এই ব্যাস, এই তো। আর পুজোটা তো বললাম তোমার দাদাভাই দিয়েছে। তো চলো এই সবগুলো খেয়ে নিই। আর বাসি বিরিয়ানি তো বেশি ভাগে পাবো না, আর বিরিয়ানির যা টেস্ট হয়েছিল, একটু বেশি থাকলে আর ভাতটা করতাম না। তো যাই হোক, বেশি তো আর নেই, ছেলে খাক পেট ভরে, আর আমরা একটু করে খেয়ে ভাতটা খাবো। তো চলো পরে আবার বিকালে একদম কথা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু রেডি হয়ে গেছি। তো তোমরা তো জানোই প্রত্যেক দিনের মতন যেভাবে হাঁটতে যায়, আজকেও সেভাবে হাঁটতে যাওয়া বলে রেডি হয়ে গেছি। তো একটুখানি দুপুরে রেস্ট নিয়েছিলাম, শুতে গেছি মাত্র তখন কটা বাজে, 4টে বাজে শুতে গেছি। তো বেশিক্ষণ শুতে পারিনি, 1 ঘন্টার মধ্যে শুয়েছি। তো তারপরে বাসন মাজলাম আর করলাম। তো তারপরে এবার রেডি হয়ে গেলাম, একটু করে যায়। আর তোমাদের জানো ওই দিক থেকে এখন নিত্যদিনের প্রত্যেক দিন তোমাদের দাদাভাইয়ের দোকান দিয়ে ঘুরতে যাচ্ছি। আর কি বলে, আজকে হলো ছেলেকে পড়াতে আসবে, আজকে যেহেতু শুক্রবারে পড়াতে আসবে। তো চলে ভাবি, চো হাঁটতে যাবো, চলো উঠে বসে হাঁটতে যাবো, চলো। তো ছেলে এবার বেরিয়ে যাবে। তো চলো জুতো বার করেছিলি তো, চলো। তো চলো বেরিয়ে পড়ে যাক, তারপর চলো। আর প্রত্যেক দিন হাঁটতে যাচ্ছে, তোমাদেরকে তো আর কি দেখাবো, প্রত্যেক দিনের হাঁটতে যাওয়া ডিউটি হলে আর প্রত্যেক দিন তো দেখা সম্ভব হচ্ছে না। আচ্ছা, তো চলো ভেতরের লাইটটা এখন জ্বলুক। আর আমি আজকে ফোন নিয়ে যাচ্ছি না, আজকে ফোনটা আমি কিন্তু বাড়িতেই রেখে যাব। তো আজকে যাবো ঝটঝট করে। আর তোমাদের দাদাভাইয়ের দোকান দিয়ে আজকে নাও যেতে পারি, যাবো বলছি কিন্তু নাও যেতে পারি, যেহেতু পড়া আছে চলে আসবো তাড়াতাড়ি করে। আর ওখানে প্রচুর বাসন ছিল, সব প্রচুর বাসন মাজাও হয়ে গেছে। তো চলো আজকে আমি পার্সটা নিয়ে যাবো ভাবছি, আজকে ফোন নিয়ে যাবো না, এটার মাথার মধ্যে আছে। তো চলো বেরিয়ে পড়া যাক। দেখো হেঁটে চলে এসেছি, আর প্রচণ্ড ঘেমেও গেছে, আর এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি।
আর বাড়িতে ফোনটা রেখে গেছিলাম, একটুখানি চার্জ ছিল না, চার্জটা দিয়ে গেছি। আর এসে দেখছি তোমাদের দাদাভাইয়ের এতগুলো মিস কল, দেখে আমার মাথা ঘুরছে যে কি হলো রে বাবা। আর তোমাদের দাদাভাই রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে। তো ফোনটা 7 তাড়াতাড়ি এসে করলাম, বলছে দোকান দিয়ে আসবে বললেছিলে তা এলে না। আর ফোনের উপর ফোন করেই গেছে, আর আমার ফোনটা সত্যি এত চার্জ কম ছিল না, মানে ভিডিও করার জন্য না ফোনটা চার্জ হচ্ছিল না। মানে চার্জটা দিয়ে দিচ্ছি, আবার খুলে নিতে হচ্ছে, আবার ভিডিও করছি, এই করে করে না আমার ফোনটা আসলে কী বলতো চার্জের যে চার্জটা হবে মানে যে 10% 10% এরকম রয়ে যাচ্ছে, চার্জটা হতেই দিচ্ছে না। তো যাই হোক চলে এসেছি বাড়িতে। আর তারপরেই মানে খানিকক্ষণ পরেই দেখছি তোমার দাদাভাই দোকান থেকে চলে এসেছে হুড়মুড় দুরমুড় করে। আর ছেলেকে এখন পড়াতে এসেছে, ছেলেকে স্যার পড়াচ্ছে ওই রুমে। আমি পর্দাটা দিয়ে দিয়েছি, ওই রুমে পড়াচ্ছে ছেলেকে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এদিকে আমার পার্সটা বললাম নিয়ে গেছি এখানে সব টেবিলে, আর ছেলে ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই এসে কী করছে দেখো, চলো দেখ। তো দেখো বেগুনের পরিস্থিতি দেখো। তো এখনকারে বেগুন না একদমই ভালো নেই, কি করব, বেগুন কানা পোকা বেগুন পাওয়া যাচ্ছে, ভালো ফ্রেশ বেগুন আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। আর রাতের জন্য বেগুনি হচ্ছে। আর তোমার দাদাভাই তো এইসবের দিকে খুব ওস্তাদ, একবারে বেগুনি করার জন্য। তো বেগুনি হবে আর ডিম সিদ্ধ হবে, রাতে আজকে মুড়ি খাওয়া হবে। তো আজকে বেশ শরীরটাও না ভালো লাগছে না, মনে হচ্ছে না শুধু ঘুম পাচ্ছে। দুপুরে কী বলো তো বললাম, শুয়েছিলাম, আর শুয়ে থাকতে থাকতে না ঘুম ধরছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে হাঁটতে চলে গেছিলাম। আর রাতেই যে বেগুনি হয় বলে বেগুনগুলো কাটছে, আর পরিস্থিতি বেগুনের কি অবস্থা দেখো, মানে এত পোকা সব পোকা। তো যাই হোক, বেসন ফাটানি তো না করি। তো চলো বেসনটা তাহলে ফাটিয়ে দিই। নেওয়া যাবে না, বেশি নিও না। আর আছে নাকি বেগুন ফ্রিজে? জানি না, পরে দেখতে হবে। নেই তো লেগে যাচ্ছে। আর বাসন দেখো পাহাড়ের মতন যেন জমে গেছে, একটার পর একটা। আর দুপুরবেলাকার যা ভাত তরকারি ছিল সমস্তটা কি হয়েছে বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কিচ্ছু বেঁচে নেই। এই দেখো ভাত বসিয়েছিলাম, সেটাই মাজা হয়ে গেছে। এখান থেকে সকাল থেকে চায়ের বাসন থেকে শুরু করে এখানে একটা করে বাসন সব রাখা গেছে। আর গ্যাস পরিষ্কার, একদম ঝাঁ চকচকে হয়ে আছে এই দিকটা। আর জানো তো বন্ধুরা, এইখানে আমার ইন্ডাকশানটা ছিল, ইন্ডাকশানটা না এখন তুলে দিয়েছি। কি বলো তো, ইন্ডাকশানের তারটা আমার খুব প্রবলেম করছে, আর ওই জন্য এখন ইন্ডাকশানে কদিন এখন তোমার দাদাভাই বলছে তুলে রেখে দাও ইন্ডাকশানকে। তো যাই হোক, বেশ আমার ইন্ডাকশানে না ভাতটা করে করে এমন অভ্যস্ত হয়ে গেছি যে কি বলবো। তো যাই হোক, এখন ইন্ডাকশানটা এখানটা রাখা ছিল, এখন ফাঁকা লাগছে, দেখতেই পাচ্ছ। আর এইগুলো না সমস্তটা আমি আজকে পরিষ্কার করেছি, আর দেখতে পাচ্ছ একদম তেলটা পরিষ্কার, একদম ঝাঁ চকচক করছে ডিবেটা। আর সর্ষের তেলটা ওখানে রাখিনি, সর্ষের তেলটা ওই নিচটায় নামিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। তো ওই সর্ষের তেলটা ওখানে রেখেছি কেন বলো তো, ইঁদুরে না ওখান থেকে ফেলে দেয় যদি, ওই ভয়ে আমি পাশাপাশি রাখলাম না। নইলে পাশাপাশি রাখার জন্য অনেকটাই জায়গা আছে, কিন্তু তবুও ইঁদুরকে আমার ভয়। তো বাড়িতে ইঁদুর আছে, এটা আমার জানা কথা। তো চলো বেগুনিটা এখন করতে থাকুক, তো চলো পরে কথা হচ্ছে না। তো বন্ধুরা দেখো, রাতের জন্য একদম খেতে বসে গেছি ডিনার নিয়ে, খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলা সেইভাবে টিফিন কিছু করা হয়নি আজকে। তো বেগুন করতে গিয়ে দেখছি বেসন নেই সেইভাবে, তো সেই জন্য বেগুন নিয়ে দেখতে পাচ্ছ বেসন সেইভাবে লেগে নেই, ওই যা পেরেছে হয়ে গেছে। আর এদিকে ডিম সিদ্ধ, তোমরা আবার কে ভেবো না ছেলে আবার 3টে ডিম সিদ্ধ খাচ্ছে। তো যা ওকে, ওর জন্য একটা ওর পাতটা খালি হয়ে গেছে বলে ওর পাতেই সব রেখে দিয়েছি। আর হাতি না, এগুলো এটা খাও, বেশি খাস না। আর ছেলের মুড়ি অলরেডি খাওয়া হয়ে গেছে, ওর এত খিদে পেয়েছে, ও নিজে হাতেই মেখে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তো চলো মুড়িটা আমরাও খেয়ে নিই, অনেকটা রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো রাতের মেনু দেখতেই পেলে, আজকে মুড়ি দিয়ে কিন্তু ডিনার শেষ করছি। তো চলো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সাথে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।